বাড়ির সবাই জমিতে গিয়েছিল চাষের কাজে। বেলা 10টা নাগাদ বাড়ি ফিরলে দেখা যায় বাড়ির তালা ভাঙা, ভেতরে পুরো লণ্ডভণ্ড পরিস্থিতি। গৃহকর্তার কয়েক মুহূর্ত লাগে বুঝতে যে তার বাড়িতে তালা ভেঙে চুরি হয়ে গেছে। কান্নায় ভেঙে পড়ে পরিবার। চুরি গেছে নগদ প্রায় 10,000 টাকা, সাথে সোনার গহনা, যার ওজন আনুমানিক 2.5 থেকে 3 ভরি হবে। ঘটনা দাসপুর থানার দুর্গাপুরের। ওই গ্রামের মোহন সামন্ত আজ মঙ্গলবারের সকালে জমিতে চাষের কাজে গিয়েছিলেন। সাথে স্ত্রীও যান। বাড়িতে কেউ ছিল না। বেলা বাড়লে 10টা নাগাদ বাড়িতে ফিরে দেখেন বাড়ির তালা ভেঙে একেবারে লণ্ডভণ্ড পরিস্থিতি। নগদ টাকা, সোনার গহনা সব গেছে। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। সকাল 9টা নাগাদ মাঠে তারা যায়। 10টা নাগাদ বাড়ি ফেরা, আর বাড়ি ফিরে দেখেন এই পরিস্থিতি। মাত্র 1 ঘন্টার মধ্যেই এই চুরি। প্রাথমিক অনুমান, কেউ বা কারা তাদের ওপর নজর রেখেই এই চুরির ঘটনা ঘটিয়েছে। একাধিক ব্যক্তি এই চুরির সাথে জড়িত বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। পুলিশ তাদের কাজ শুরু করেছে, কিন্তু তদন্তের স্বার্থে এখনই মুখ খুলতে নারাজ পুলিশ। টাকা 10,000 টাকার মতো ছিল। সোনাটা ওই 2.5 ভরি মতো, 3 ভরি। মাঠকে গেছিলাম আমি আর আমার পুত্র, আমার স্ত্রী। মাঠকে গেছিলাম আমরা 9টার সময় গেছিলাম। 10টার সময় এসে দেখি যে আমার ঘরের দরজা ভাঙা, আর হচ্ছে গিয়ে আমার ওই তালা ভাঙা, মিটকেস ভাঙা। এইসব দেখে আমি খুব চিন্তিত হয়ে গেছি। আমার ঘর ডাকাতি হয়ে গেছে দিনের বেলা। রড কোথায় আমরা সিনে কেটে রাখছি, রডটাকে নিয়ে এসে অনেক কাটছে। অনেক সময় পর ভেঙে কেটে দিতে কেটে, তারপর আধা ঘন্টার মধ্যে, বেশি আধা ঘন্টার মধ্যে মোটামুটি ওইখানটাকে কাটছে। তো ওইটা কাটা যতটুকু টাইম, তার ভিতরে এবার ঘরে ঢুকে এসে ঘরে তো তালাটাকে এরকম মারছে, মেরে ওই রডটাকে বাকি দিচ্ছে না, ওই রডটা। আর ওই ট্যাঙ্কটাকে যে ছোট তালা, সেটাকে যা অনেক সময় পর মারছে, ঠিক আছে। আর রডটা আমার এইখানে দাঁড় করানো আছে। ওই যে রডটা যে দিয়ে বাঁকাইছে, সেদিন মিস্ত্রি রডটা কেটে এইখানেই রেখে দিল। মোটামুটি দাঁড়িয়ে ছিল মনে হয় কথা, দাঁড়িয়ে ছিল, ও যা বেরিয়ে গেছে